परम करुण भक्तवत्सल এবং মহাপ্রভুর কৃপাতে অনুষ্ঠিত শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞে আদ্য শ্রীমদ্ ভাগবতী তৃতীয় দিবসের কথা দেব দুর্লভ ভাগবতের কথা প্রসঙ্গে গতকালকে আমরা শ্রীমদ্ ভাগবতের सर्वश्रेष्ठ भक्तगणी चरित्रेर मध्य ध्रुव चरित्र আমরা শ্রবণ করেছি দীন রাজার চরিত্র পৃথু মহারাজের চরিত্র এবং রাজা প্রাচীন প্রিয়ব্রতীর বংশে আগ্নিগ্র নাভি মহারাজ এই সমস্ত महान महान भागवत बने चरित्र कथा আমরা শ্রবণ করলাম তবে হয়তো আমাদের মনে সংশয় উৎপন্ন হতে পারে সুখদেব গোস্বামী তিনি হলেন আত্মারাম পরশ আত্মাইব রমতে নিজে নিজেই আনন্দ উপলব্ধি করে परब्रह्म लीन हरि जिनारा परब्रह्ममय अनुभवी आत्माराम परुष निर्ग्रंथी तो इनाদের भक्त चरित्र वर्णन করার তো কোনো আবশ্যকতা হয় না 5 বছর বয়সে ধ্রুব মহাশয় ভগবানকে এই প্রসঙ্গে কিন্তু সাক্ষাৎ রবীন্দ্র নন্দনকে পেয়েই রয়েছে তার ধ্রুবের চরিত্র কথা এবং মহারাজ অপেক্ষের চরিত্র পুণ্যাত্মা পৃথু মহারাজের চরিত্র এই সমস্ত বর্ণনা করার উদ্দেশ্য আসলে আমরা হলাম পরিহিত মানব আমরা হলাম বলি যুগের মানুষ অতটা বেদ বেদান্তে মতিগতি প্রবেশ করতে যার জন্য দৃষ্টান্তের মাধ্যমে ভক্ত চরিত্র দিয়ে আমাদের বোঝাবার চেষ্টা করেছে কিন্তু দেখো যারা ঘুমিয়ে থাকে তারাকে জাগালে ফিরে যায় আর যারা শুয়ে শুয়ে ঘুমায় তারাকে কি জাগানো যাবে তারা হলো সেহানা বড্ড সেহানা আর সেই বড্ড সেহানার মধ্যে আমরা হচ্ছি কলিযুগের মানুষ যতই বেদ বেদান্ত বর্ণন করুক না কেন ঋষি মুনিগণ কেঁদে কেঁদে গ্রন্থ প্রণয়ন করুন না কেন আমাদের হৃদয় দ্রবীভূত হবে তবে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এই মন্দার বলে পরে পরে আসবে আর আগে আগে বসবে এটা খুবই ভালো দিক অন্যান্য জায়গায় যে যেমন আছে সেই রকম জায়গাতে বসে কিন্তু এখানকার যা দেখছি একটু দেরি করে ঘুরে আসবে আর সকলের আগে বেরো যাবে না একটা বলতো ভাগ্যের কথা কয়টা দিনের আনন্দ আমরা হলাম শিয়ানা বড্ড পাখি এই জন্য সুখদেব গোস্বামী চিন্তা করলেন এই কলিযুগের মানুষকে জাগানো অত সহজ নয় এই জন্য প্রত্যক্ষ দৃষ্টান্ত দিয়ে কানের মধ্যে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেখো তপস্যা না করলে ভগবানকে পাওয়া যাবে না ভগবানকে না পেলে জন্ম জন্মান্তরের মৃত্যু কবলের থেকে আমরা মুক্ত হতে পারব না এই জন্য ঋষি মুনিগণের হৃদয়ের যে
আবেগ, করুণার আবেগ, এর মধ্যে কৃপারূপী আবেগ মাখানো আছে। তোমরা জাগ্রত উঠে তোমরা দিব্য জ্ঞানকে প্রাপ্ত করো। দেখো ধ্রুব মহাশয় 5 বছরের শিশু, আর আমাদের জীবন সন্ধ্যা হয়ে চলেছে, আমাদের এখনো কাজের শেষ হলো না। আর কাজের যখন শেষ হলো না, আমরা ভগবানকে আরাধনা করব কখন? এই জন্য সুখদেব গোস্বামী পাদের যে পরম করুণা, এই জন্য পরীক্ষিত মহারাজকে প্রত্যক্ষ দৃষ্টান্ত দিয়ে দেখিয়ে দিলেন। আমার 7 দিন পরমায় রাজন সংসারে যতই বড় হোক না কেন, তেজস্বী পুরুষ ভগবানকে তপস্যা না করে, আরাধনা না করে, ব্রত উপবাস না করে কেহ ভগবানকে প্রাপ্ত করতে পারে। এই জন্য এই সমস্ত দৃষ্টান্তের কথা আমরা স্মরণ করি। এখন ঋষভদেব ভগবানের সর্বদৃষ্ট গুণসম্পন্ন, যিনার নামে ভারতবর্ষ সুবিখ্যাত, এই বর্ষের নাম ছিল অজনাভ বর্ষ। बोले सतगुरुदेव महाराज की जय। বর্ষের নাম ছিল অজনাভ বর্ষ। এই অজনাভ বর্ষে নামটিকে মুছিয়ে দিলেন। আচ্ছা, কোনকে কি করে মুছিয়ে দেওয়া যায়? যদি কালি লেখানো হয়, তরবার দিয়ে হয়তো সেই জায়গাটা ঘুষে দিলে নামটা উঠে যায়। তাহলে রাজর্ষি ভরতের যে চরিত্র, যিনার নামে যে ভারতবর্ষ হলো, তাহলে অজনাভ বর্ষটিকে কেমন ভাবে মুছে দিল? বলছি না, দেখো ঘরের মধ্যে পিতা হলেন বড় এক অফিসার, তাই না? তিনি হলেন বড় প্রফেসর। তিনার নাম সবাই জানে, কিন্তু তিনার যখন পুত্র প্রফেসরের থেকেও যখন পিএইচডি আদি যখন করে নেবে, তখন কি বলবে? দেখো অমুকের বাবা প্রফেসর। তখন আর ওই প্রফেসরের পুত্র বলে পরিচয় দেবে না, বলবে না না, ওই যে পিএইচডি করেছে তার বাবা, ইনি হলেন প্রফেসর। তখন ছেলের কাছে বাবার নামটা ছোট হয়ে যায়। তখন ছেলের নামটাই আগে চলে আসে, পুত্রের নামটাই আগে চলে আসে। তা বলছেন ঠিক সেই প্রকার পূর্বজ পুরুষগণের যে অজনাভ বর্ষ, অজনাভ কোন রাজা হয়েছিলেন, তিনি এমন ভাবে প্রজাগণকে সুখী করেছিলেন, মন প্রাণকে আকর্ষণ করেছিল, যার জন্য অজবর্ষ। যখন নাভি মহারাজ হলেন, তিনি প্রজাগণকে সুখী রাখলেন, তো তিনার নামে অজনামে দুটো নামকে যুক্ত করলেন, নাম হলো অজনাভ বর্ষ। আচ্ছা, ভরতে যখন রাজা হলেন, তিনি আবার সমস্ত প্রজাগণকে সুখী করছেন। আর সুখী করার মধ্যেও তিনার একটা বিশেষ গুণ হলো যে তিনি সংসারের মধ্যে থেকেও, এত প্রজাগণকে সুখী রেখেও তিনি ভগবানের আরাধনায় ব্রতী আছেন। অল্প স্বল্প সময় না, বলছেন 24 ঘন্টায় তিনি ভগবত পরায়ণ সমাযুক্ত। কিভাবে ভগবানকে তিনি আরাধনা করবেন, কিভাবে ভগবানকে প্রাপ্ত করবেন? যেমন আমাদের হলো 12টা মাস, তো 12টা মাসের মধ্যে মনে করুন মাসে দুটো একাদশী। তো মাসে দুটো যদি একাদশী হয়, এক বছরে কতটা হলো? 24টা।
24টা একাদশী হলো। তো বলছেন রাজর্ষি ভরত 24টা একাদশী ব্রত করেন। আচ্ছা, মাসে দুটো করে ব্রত করা হচ্ছে। এর মধ্যে আবার শিবরাত্রি আছে, জন্মাষ্টমী আছে, রাধাষ্টমী আছে, দুর্গাষ্টমী আছে। এগুলো তো এক একটা ব্রত। তো এগুলো যেমন ব্রত করা হয়, কেননা তারাকে প্রসন্ন করার জন্য। বলছেন ঠিক সেই প্রকার রাজর্ষি ভরত সংসারের মধ্যে থেকে আজকে মঙ্গলবার, আজকে হনুমানের জন্মদিন, এই জন্য হনুমানকে প্রসন্নতা করার জন্য হনুমানের ব্রত। সোমবারে মহাদেবের দিন, মহাদেবের ব্রত, তাই না? মহাদেবের ব্রত। গুরুবারে গুরুদেবের পুজো, গুরুদেবের আরাধনা। রবিবারে সূর্যের আরাধনা। তো এইভাবে যদি প্রত্যেক দিন একটার পরে একটা ব্রত উপবাস করে, তার মধ্যে একাদশী ব্রত করে, আবার তার মধ্যে মনে করুন মাসের মধ্যে বৈশাখ মাস সর্বোৎকৃষ্ট, তো এক মাস নিয়ম করে তুলসীর ধারা, নিয়ম করে ভাগবত পাঠ, শ্রবণ কীর্তন আপনারাও করেন, তাই না? বৈশাখ মাসে পাঠ কীর্তন হয় না? হয় না? বৈশাখ মাসে গ্রামে গ্রামে কিন্তু নিয়ম করে ভাগবত পাঠ হয়, কীর্তন হয়, পরিক্রমা হয়। কেন মাসের মধ্যে বৈশাখ মাস সর্বশ্রেষ্ঠ। আবার যখন আষাঢ় মাসের পূর্ণিমা, গুরু পূর্ণিমা যাকে বলা হয়, আষাঢ়ী পূর্ণিমা, সেই গুরু পূর্ণিমার দিনে ব্যাসদেবের পূজা, ব্যাসদেবের পীঠ। তো সেই দিনের থেকে আবার চাতুর্মাস্য ব্রত, 4টে মাস ব্রত। যারা চাতুর্মাস্য ব্রত করে, বলতে হাজার হাজার গুণে অশ্বমেধ যজ্ঞের ফলকে লাভ করে। এটা তো একটা দিক দর্শন করে দিলাম। তো চাতুর্মাস্য ব্রত রাজর্ষি ভরত করতে। আবার যখন কার্তিক মাস সর্বশ্রেষ্ঠ, আচ্ছা কার্তিক মাস, মাঘ মাসে প্রয়াগে যদি কল্পবাস করা হয়, একদিন যদি বাস করা হয়, কল্পবাস করার ফলকে প্রাপ্ত করতে পারে। এই জন্য মাঘ মাসে ব্রহ্ম মুহূর্তে উঠে যদি স্নান করা হয়, তো প্রয়াগে স্নান করলে যে কল্পবাস বাসের ফল সেটা প্রাপ্ত করা যায়। তো এই ধরনের মাসের পর মাস, দিনের পর দিন যে ব্রত উপবাস, আবার নিত্য দৈনন্দিন ঠাকুরের অর্চন বন্ধন, শ্রবণ কীর্তন, এগুলো তো আছে। আবার তার মধ্যে প্রজাগণকে সুখী করা, নিজের পরিবার রয়েছে, সন্তান রয়েছে। রাজর্ষি ভরতের হলো 5টা সন্তান: সুরাষ্ট্র, রাষ্ট্রদেব, সুদর্শন, ধূম্র, আবরণ, নামৈব তদ্ভারতবর্ষম ইতি ব্যপদিশন্তি। এই প্রকার তিনার পঞ্চপুত্র লাভ হয়েছিল। আর বিশ্বরূপের একটি মাত্র কন্যা, সেই বিশ্বরূপের কন্যাকে রাজর্ষি ভরত বিবাহ করেন। কিন্তু দেখুন, স্ত্রীও তিনার অনুকূলা। সংসার রূপী, মনে করুন সংসার হচ্ছে একটা গরুর গাড়ি। এটা মনে করবেন না যে খারাপ বলছে। গরুর গাড়ি বলার উদ্দেশ্য হলো, গরুর গাড়িতে দুটো চাকা থাকে। দুটো চাকার মধ্যে যদি একটা চাকা নষ্ট হয়ে যায়, তো একটা চাকা দিয়ে তো গাড়ি চলবে না, কখনো সম্ভব না। তো এই জন্য যদি ঘররূপী সংসারে সুখী হতে হয়, তো পতি পত্নীকে উভয়কে এক পথে অবলম্বিত হতে হবে, এক পথের পথিক হতে হবে। একজন পশ্চিম দিকে যাচ্ছে, আর একদিন পূর্ব দিকে যাচ্ছে, তো মেল খাবে বলুন দেখি? সন্তানেরা উত্তর দিকে চলে যাচ্ছে, স্ত্রী পশ্চিম দিকে চলে যাচ্ছে, স্বামী দক্ষিণ দিকে চলে যাচ্ছে, তাহলে তো মেল খাবে না। তো বলছে না, পতি পত্নীকে উভয়কে সমন্বিত ভাবে, একভাবে এক পথের অবলম্বিত হতে হবে, তাহলে সেই সংসারটা সুখী হয়ে থাকে, সুখী হয়ে থাকে। তো রাজর্ষি ভরত তিনিও
নিজের পত্নীও সেই প্রকার অনুকূলা, কোনদিন উচ্চবাচ্য করে নাই যে তুমি কেন এত ব্রত উপবাস করছো, কেনই বা এত তুমি যাগ যজ্ঞ করছো। রাজর্ষি ভরত তিনি এত যাগ যজ্ঞ, এত সমস্ত ব্রতের যে নাম করা হলো, তিনি প্রত্যেক দিনের ব্রত উপবাস নিয়ম করছিলেন। আবার নিত্য ঠাকুর সেবা রেখেছিলেন, নিত্য ঠাকুর সেবা, নিত্য ভোগ, নিরামিষ ভোজন ইত্যাদি সমস্ত করার পরেও আবার যজ্ঞ করতেন। কেননা যজ্ঞ হচ্ছে ভগবানের অঙ্গ। যজ্ঞ যদি করা হয় পরমায়ু বৃদ্ধি, ধন ঐশ্বর্য প্রাপ্তি, পরমায়ু বৃদ্ধি, এগুলো যজ্ঞাদি কর্মের দ্বারাই প্রাপ্ত করা যায়। এই জন্য রাজর্ষি ভরত রাজ্যের মধ্যে থেকে রাজ্যের সমৃদ্ধির জন্য সকলেই যেন সুখী থাকতে পারে, যাগ যজ্ঞ ব্রত উপবাস বিবিধ একবারে ভগবতময় আচার আচরণে তিনি ব্রতী হয়েছিলেন। এই জন্য অজনাব বর্ষটিকে মুছিয়ে দিয়ে ভারতের নামে বর্ষটি আখ্যায়িত হলো। তখন কি হলো নামটা? ভারতমেব বর্ষম ইতি আখ্যায়ন্তি। তখন ভারতবর্ষ নামে আখ্যায়িত। তাহলে দেখো, তিনিও এক সংসারী, এবং সংসারী হয়েও এত সমস্ত ব্রত উপবাস এবং কর্মও করছেন, প্রজাগণকেও দেখাশোনা করছে, পিতৃপুরুষের যে ধারা পরম্পরা সেই নিয়মটাকে সুরক্ষিত করে রেখেছে। আচ্ছা, আমরা যে এত কথা শুনলাম, সেই তুলনায় আমরা যে সংসারের মধ্যে আছি আর সংসারের যে কর্ম করছি, তো সংসারের কর্ম করতে করতে ভগবানের কয়টা কর্ম করি আমরা? রাজর্ষি ভরতের সঙ্গে আপনারা মিলিয়ে দেখুন, আমরা সেই তুলনায় কতটুকু ভগবানের কাজ করি। দিনে কাজ শেষ না হলে ভাগবত পাঠে আসতে পারছি না, তাই না? 7 দিনের জন্য মাত্র ভাগবত অনুষ্ঠান হয়েছে, 7 দিনের জন্য মাত্র ভাগবত অনুষ্ঠান হয়েছে, তথাপি আমরা নিজের কাজটুকু পরিত্যাগ করতে পারছি না। তো নিজের কাজটুকু যখন পরিত্যাগ করতে পারছি না, তাহলে আমরা ভগবানের নাম শ্রবণ করব। চিন্তা করতে পেরেছে? কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয়। এখন কলসে যদি জল ভরা থাকে আর উপরের থেকে যদি জল ঢালতে থাকে, তো কলসে জল ভরবে, উছলে পড়ে যাবে। তো আমাদের বিষয় বাসনারূপী কর্মের মাধ্যমে কর্মের ভরা পূর্ণ হয়ে আছে, একটুকু শূন্য নেই। এখন আমরা সে কোথা থেকে কে পণ্ডিত এসেছে, আমরা হরিকথা শুনবো, এখন সেই হরিকথা শুনে যে কলসের মধ্যে রাখবো সেই জায়গা তো নেই। তাহলে রাখতে গেলে কি করতে হবে? কিছুটা গর্ত করতে হবে, নাকি জল ফেলে দিতে হবে। ফেলে দিতে হবে মানে কিছুটা কর্ম রেখে দিতে হবে। ঠিক আছে, 7টা দিন যখন অনুষ্ঠান হচ্ছে, আচ্ছা এই কয়টা দিন আমরা একটু বিশ্রাম দেই, তারপর তো আমাদের কাজ জীবনে আছে। এখানে বলে না, ঝাড়খণ্ডের দিকে যাবেন, রাঁচি জেলার দিকে, এগুলো প্রত্যক্ষ আমরা সর্বত্র ঘুরি, তো সেখানে গরিব লোক দিন খাটে, দিন এনে খায়। তথাপিও যদি এই ধরনের ভাগবত অনুষ্ঠান হয়, তারা কি করে জানেন? প্রত্যেক দিন সকালে ভাগবত মূল পাঠ বসার আগে তারা স্নান করে আসবে, কিবা পুরুষ, কিবা নারী, কিবা বৃদ্ধ, কিবা বালক, স্নান করে আসবে, 2টো করে ধূপবাতি জ্বালাবে, কেউ ঘিয়ের বাতি জ্বালাবে, কেউ না পারলে তেলের বাতি জ্বালাবে, দিয়ে এসে ভাগবতকে প্রণাম করবে। কেউ 108 বার পরিক্রমা দেয় ভাগবতকে, কেউ যারা পারে না বৃদ্ধরা তারা 7 বার পরিক্রমা দিয়ে প্রণাম করে বাড়ি যায়। আর যারা পারে, সামর্থ্য আছে, নতুন বউ আছে, মেয়েরা আছে, ছোট্ট বালক আছে, যৌবন পুরুষরা রয়েছে, সবাই এসে 108টা করে পরিক্রমা দেবে।
দেওয়ার পরে নিজের ঘরে যাবে, তারপরে কাজকর্ম করবে। এখনো তাহলে চিন্তা করুন, জগতে সংসারের মধ্যে কত রকমের মানুষ রয়েছে। প্রত্যেক দিন সকালে এসে স্নান করে আবার মায়েরা কেশগুলো খুলে তারপরে আসবে, জল ঝরছে, স্নান করে নদীর থেকে স্নান করে চলে এসেছে, ধূপবাতি জ্বালিয়ে পরিক্রমা দিয়ে 108টা পরিক্রমা দিয়ে প্রণাম করে তারপরে চলে যায়। তারপরে আবার বিকালবেলা হলে, কথা ঠিক সময় হলে তার আগে এসে উপস্থিত হয়। তারা মানুষ না, তারা তো আরো গরিব। দেখলে মনে হয় পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে তাদের ঘর বাড়ি, মাটির ঘর চেয়েও একবারে টিনের চাল, ছান, এই সমস্ত দিয়ে তাদের ঘর বাড়ি। কিন্তু দেখুন তাদের অনুরাগ কত, উৎকণ্ঠা কত। তারা এখনো বলে যে আমরা তো গরিব মানুষ, আমাদের তো কিছু নেই, কিন্তু আমরা জীবনের মধ্যে যতটুকু করতে পারবো ভগবানের নাম গুণ, ততটাই আমাদের লাভ হবে, ততটাই আমাদের ভগবানের খাতায় লিখিত হয়ে থাকবে। আমরা তো দান করতে পারি না, কাউকে দিতে পারি না, অনুষ্ঠান করতে পারি না। অতএব আমরা যতটুকু ভাগবত পাঠের মধ্যে পরিক্রমা আদি প্রণাম আদি দিয়ে এবং প্রদীপাদি জ্বালিয়ে যতটুকু কর্ম করতে পারবো, সেই কর্মটুকুই আমাদের জীবনে সংগঠিত থাকবে। তাহলে দেখুন, ভাগবতের পরিক্রমার যে ফল আছে, সে ফলে কোনোদিন শেষ করা যাবে না। কিন্তু আসলে তো একটা জানারও প্রয়োজন আছে, যেখানে যেটা প্রচলন, সেখানে আসলে তো না, মহাপ্রভু সেই রাস্তা দিয়ে বৃন্দাবন গেছে। বলে না ঝাড়িখণ্ডের পথ, নীলাচলের থেকে যখন মহাপ্রভু যাচ্ছিলেন, তো সেই সময় তিনি ওই বিহারের দিক হয়ে আর রামগড়, ঝালিদা, পুরুলিয়া জেলার মধ্যে যে ঝালিদা, হরিডি দিয়ে তারপরে চলে গেছে রামগড় দিয়ে বেরিয়ে চলে গেছে বৃন্দাবন। তো সেখানে যে বাঘ ভালুকে প্রেম দিয়েছেন, নৃত্য করিয়েছেন, হরিনাম বিতরণ করেছেন, তার প্রমাণ এখনো আছে। একটু যদি ভাগবত পাঠালি হয়, সে সবাই হাজির হয়ে যাবে। এগুলো দেখুন একটা পূর্বপুরুষদেরও সংস্কারের প্রয়োজন। সেই জন্য মনে কিছু করবেন না, এগুলো ভাগবত কথা আমাদের শিক্ষা প্রদান করার জন্যই, সৎপথে পরিচালিত করার জন্যই সুখদেব গোস্বামী পাদের অভিপ্রায়। পরীক্ষিত মহারাজ তিনি এক নিমিত্ত। 7 দিনের মধ্যে তো আমাদেরও মৃত্যু হবে, চাই বৎসরের মধ্যে হোক, 10 বৎসরে হোক, 100 বৎসরে হোক, কিন্তু সেই 7 দিনের মধ্যে তো আমাদেরও মৃত্যু হবে নাকি? পরীক্ষিত মহারাজ তো জানতে পেরেছিলেন যে আমার 7 দিনের মধ্যেই মৃত্যু হবে, এটা নিশ্চিত। আচ্ছা বলুন দেখি, আমরা জানতে পেরেছি কি যে আমাদের এই 7 দিনের মধ্যে মৃত্যু হবে? কোন দিন হবে তা তো জানি না, কিন্তু পরীক্ষিত মহারাজ এতটুকু জানতে পেরেছেন যে 7 দিনের মাথায় আমার মৃত্যু হবে। তো সেই তুলনায় আমরা কিছুই জানি না, কিন্তু 7 দিনের মধ্যেই আমাদের মৃত্যু হবে। তো এই জন্য জীবনের কোনো বিশ্বাস নেই, তো রাজর্ষি ভরত তিনি সংসার জীবনে যেভাবে আচরণ করেছেন, এটা কেবলমাত্র আমাদের শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য সুখদেব গোস্বামী বাদ বললেন, ভরতস্তু মহাভাগবত, ভরতস্তু
হাজার বছর এইভাবে একাধারে তিনি যাগ যজ্ঞ ব্রত উপবাস একাদশী ব্রত আদি সমস্ত কর্ম করেছেন করার পরে নিজ সন্তানের উপরে ওই যে 5 জন পুত্রের নাম বললাম, এই 5 জন পুত্রের উপরে দায়িত্ব দিয়ে আবার যাতে তাদের কলম না সৃষ্টি হয়। আমাদের মধ্যে আবার বিষমতা আছে, হয়তো ছোট ছেলেকে ভালোবাসি তো ছোট ছেলেকেই সব দিয়ে দিলাম, বড় ছেলেকে দিলাম এই না, হয়তো আমার কথা শুনে না তাই আমি বড় ছেলের দিকে কিছুই দিলাম না, ছোট ছেলেকেই দিয়ে দিলাম, এই ধরনের না। রাজর্ষি ভরত সকলকে সমান রূপে বন্টন করলেন যাতে কাহারও কোনো কলহ সৃষ্টি না, সমানভাবে। তাহলে কি হলো, তিনি যদিও বনে গিয়ে ভগবানের আরাধনা করলেন, ঘরের মধ্যে কোনো কলহ সৃষ্টি হলো না, তার কানে সেই কথা গিয়ে পৌঁছালো, তিনি পরম সুখে ভগবানের আরাধনা করতে লাগলেন। তাহলে দেখো, ভগবানকে যদি পেতে হয় কিছুটা নিজেদের জীবনের মধ্যে কর্ম রেখে আমাদের হরি কথা শ্রবণ কীর্তনের দিকে এগিয়ে যেতে হবে, ব্রত উপবাস নিয়মের দিকে এগিয়ে যেতে হবে। अब तक जीवन
কৃষ্ণ ভক্তি পেতে চায় তাহলে তো কিছু কাজ হাতের থেকে ছাড়তেই হবে নাকি? কেউ বুঝতে পারলেন কিছুটা? কিন্তু মাথা তো হিলাচ্ছি কাজের বেলায় করি। রাজস্বী ভাব আমাদের চোখ খুলে দেখতে দেখতে নিয়ে দেখো সংসারের সুখভোগ করণীয় সমাপ্ত হওয়ার আর জীবনের সুখভোগ সমাপ্ত হওয়ার যে সময় নয়, যেমন সমাপ্ত হওয়ার বস্তু নয়, জীবনের কর্ম কোনদিন সমাপ্ত হবে। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমাদের কর্ম করতে হবে। আমাদের ভারতবর্ষটাই হলো কর্মভূমি, তাই না? গীতাতে বারবার বলছে যে বুদ্ধিনন্দন তুমি কর্ম করো, কর্ম করো, কিন্তু এমন কর্ম করো যে কর্মের দ্বারায় আমরা ভগবানকে পেতে পারবো। যৎকরোষি যদুষ্ণাসি যজ্জুহোষি দদা যদ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। যা কিছু কর্ম করবো, যা যজ্ঞ দান ধারণা দান দক্ষিণা, এমনকি খেতে বসে যদি ভগবানকে না দেওয়া হয়েছে, কি গো ঠাকুরকে দিয়েছে, যদি না দিয়ে থাকে খেতে বসেও যদি থালাটুকু ভগবানের সামনে দেয় যে ঠাকুর উনি আগে গ্রহণ করি না, তবে কিন্তু দেখো ঠাকুরকে দিলে পরে যদি খেয়ে নিত তাহলে কিন্তু আমরা কোনোদিন মনে হয় ভোগ দিতাম নাকি? গিরি গোবর্ধনের ভোগ লাগাচ্ছেন ব্রজবাসীরা, আর যখন গিরি গোবর্ধন মহারাজ হাতে থাকা দিয়ে দিয়ে গ্রাসে গ্রাসে অন্ন খাচ্ছেন, ডালায় ডালায় একেবারে গড়গড় করে খেয়ে যাচ্ছেন, মিঠাই লাড্ডু সব কিছু কুয়া মালকুয়া সব গটগট করে যখন খেয়ে যাচ্ছে, ব্রজবাসীরা কি বলছেন? কানাই তোমার এই ঠাকুর কতদিনের থেকে ঢুকারে? আমরা সারা রাত্রি ধরে খেতে খেতে আর এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছি, ইন্দ্রকে এতদিন ধরে ভোগ দিয়ে এসেছি, ইন্দ্রকে দিয়ে না আমরা পেট ভরে ভরে প্রসাদ দিই। আর তোমার এমন একটা ঠাকুর প্রকট হয়েছে যে যা দিয়েছি সব নিজের হাতে গ্রাসে গ্রাসে খেয়ে শেষ করে। এখন বলো, এখন এই অবস্থায় ঘরে গিয়ে কি আমরা আবার রান্না করে খেতে পারি? তো ঠাকুর যদি আমাদের দেওয়া জিনিসগুলো খেয়ে দিতেন তো মনে হয় আমরা ভোগ দিতাম, আমরা ভোগ দিতাম না। একজন আলসী ভক্ত, ভক্ত না, ঘরের মধ্যে কতগুলো ছেলে থাকে না, ঘুরবে আর খাবে, তো এই ধরনের একজন আলস্য হৃষ্টপুষ্ট ছবি, কিন্তু ঘরে কাজ করবে, কাজের কথা বললেই সেই সময় বেরিয়ে চলে যাবে। যখন বাবা মা দেখলো এই ছেলেকে আর নিজের হাতে নিজের কন্ট্রোলে আনতে পারা যাচ্ছে না, তো সবাই মিলে রাগ করে তাকে ঘর থেকে বের আর এই ঘরেই থাকতে হবে, বেচারাকে বের করে দিল। এখন আলস্য মানুষ কর্ম করলে না খেতে পাবে, এখন কি করবে? ঘুরতে লাগবে। এখন ঘুরতে ঘুরতে একটা মন্দিরে গিয়ে উপস্থিত হইল। এখন মন্দিরে গিয়ে যখন উপস্থিত হয়েছে তো দেখতে পাচ্ছে বান এখানে তো যে যাচ্ছে তাকে প্রসাদ দিচ্ছে, যে যাচ্ছে তাকে প্রসাদ দিচ্ছে। আলসিয়া করলো কি, সেও লাইনে দিয়ে আর প্রসাদ নিল, আর প্রসাদ নিয়ে বেশ পেট ভরে গেল। মনে মনে বিচার করছে, মনে হয় এখানে রোজই প্রসাদ, তাহলে আমি যদি এই মন্দিরেই থাকতে পারি তাহলে আর আমাকে কর্ম করতে হবে, কর্ম করতে হবে। তো একদিন দুই দিন বাইরে পড়ে থাকলো, আর 3-4 দিন যখন হলো তো ধীরে ধীরে চিন্তা করলো এই মন্দিরে থাকলে আমার লাভ, কাজও করতে হবে না, খাওয়াও চলে যাবে, ঘরের থেকে তো তাড়িয়ে দিল খাওয়ারও হবে। এখন চিন্তা করুন সে কার কাছে বললে কাজটা ছাড়বে,
করে 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 জানতে পারলো যে মহন্ত মহারাজের কাছে গেলে সত্যটা সফল। তো মঠাধীশ মহারাজের সমক্ষে গিয়ে বলছেন, বাবা আমি ঘর ছেড়ে এসেছি আপনার এই আশ্রমেই থাকবো, আপনি আমাকে রাখবেন? এবং সাধু তারা কি বলবে, আচ্ছা থাকো। আচ্ছা বাবা কি কাজ করতে হবে? দেখো বাবু কাজ তো কিছু করতেই হবে, এত সমস্ত কাজ, এত সমস্ত রোজ রান্না। আচ্ছা আমি যতটুকু পারলে যতটুকু পারবো কর্ম করবো, হবে না? মহারাজ বলেন ঠিক আছে, তুমি যতটুকু পারবে তাই করবে। এখন তিনি তো জানে না যে এতটা আলসিয়া, তিনি তো জানেন একটা যা হৃষ্টপুষ্ট শরীর দেখতে এত সুন্দর, আজ তো একবারেই করবেই করবে, তাকে রেখে নেবে। এখন রেখে নেওয়ার পরে সে তো খালি ঘুমায় আর খায়। মঠাধীশ মহারাজ বললেন, কি রে তুই না বললি আমি কাজ করবো? আমি কাজ করছি তো মহারাজ। কই কি কাজ করছো? দেখুন আমি ঘুমোচ্ছি, আপনারা জেগে জেগে কাজ করছেন, আপনাদের বদলে আমি ঘুমিয়ে দিচ্ছি না। মহারাজ চিন্তা করলেন, ওহো আমরা জেগে থাকি এটা তো তুমি ঘুমিয়ে দিচ্ছ না, ওটা দেখুন আপনারা ঘুমোতে পারেন না, এই জন্য আপনাদের ঘুমটা আমি ঘুমিয়ে দিই, এটাও একটা কর্ম হলো তো। মঠাধীশ মহারাজ চিন্তা করলেন, ঠিক আছে বাবু এইভাবে তুমি ঘুমিয়ে দিচ্ছ। এখন কয়দিন হলো? 7-8 দিন হলো। এখন 7-8 দিন হওয়ার পরে একাদশী এসে উপস্থিত হলো। আমরা বললাম না সুজি খাওয়া যাবে না, হলুদ খাওয়া যাবে না, ফুল খাওয়া যাবে না, পান খাওয়া যাবে না, পান খাওয়া উপবাস থাকলে পান খাওয়া যাবে। এখন একাদশীর দিনে যখন আসলো, একাদশীর দিনে তো আর কিছুই প্রসাদ বাটাবাটি হচ্ছে না, ঠাকুরকে যে ভোগ দেবে তো রান্না হচ্ছে না। তার চিন্তা হয়ে গেল কাজে কাজে খাবোটা কি, একটু রান্না টান্না হচ্ছে না। এখন মহারাজের কাছে, এই মঠাধীশ মহারাজের কাছে গিয়ে প্রণাম করলেন, একবারে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। আর প্রণাম করার পরে বলছেন, মহারাজ আজকে কি রান্না টান্না হবে না? মহারাজ বলছেন আজকে কোনো কিছু রান্না হবে